তবে এনসিটি নিয়ে কঠোর অবস্থান নিলেও বন্দরের সার্বিক সক্ষমতা বাড়াতে সরকার অন্য পথও খোলা রেখেছে। ইতিমধ্যে ডেনমার্কের এপিএম টার্মিনালস এবং সুইজারল্যান্ডের মেডলগের সঙ্গে লালদিয়া ও পানগাঁও টার্মিনাল পরিচালনার চুক্তি হয়েছে। এসব ক্ষেত্রে সরকার বলছে দেশীয় প্রযুক্তি ও সক্ষমতার সীমাবদ্ধতা দূর করতেই বিশ্বমানের বিদেশি প্রতিষ্ঠান আনা হচ্ছে। বিনিয়োগের ক্ষেত্রে কোনো অবকাঠামো তৈরি না করে তারা নিজেরা যন্ত্রপাতি আনবে এবং নির্দিষ্ট মেয়াদ পর তা বন্দর কর্তৃপক্ষকে ফিরিয়ে দেবে। এছাড়া নতুন এই চুক্তিতে সরকারের রাজস্ব আয়ের নতুন পথও তৈরি হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন কেবল বিদেশি অপারেটর আনলেই বন্দরের সক্ষমতা বাড়বে না। জাহাজ জট কমাতে জেটি বাড়ানো, কাস্টমস প্রক্রিয়ায় ধীরগতি দূর করা এবং নৌ, রেল ও স্থল যোগাযোগে আধুনিকায়ন করাটা এখন সময়ের দাবি। কাস্টমস খালাসের সময়সীমা কমিয়ে আনা গেলে এবং বন্দর পরিচালনাকে শতভাগ আধুনিকায়ন করা গেলে দেশীয় প্রতিষ্ঠানগুলোই বিশ্বমানের সেবা দিতে সক্ষম হবে। এখন দেখার বিষয় এনসিটির ব্যবস্থাপনা নিয়ে সরকার যে নতুন সারসংক্ষেপ তৈরির নির্দেশ দিয়েছে সেখানে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে। দেশীয় সক্ষমতা বৃদ্ধিতে সরকার কি নতুন কোনো মাস্টার প্ল্যান দেবে, নাকি বিদেশি অপারেটরদের দিয়ে নতুন টার্মিনালগুলো পরিচালনার মাধ্যমেই বন্দরের হারানো গতি ফিরিয়ে আনার চেষ্টা করবে? এর উত্তর দেবে সময়ই।